আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা আমার ফ্ল্যাশ ব্লগ। আমাদের নাম করা পাঁচাটিয়া বন, এটা অনেক জনপ্রিয়তা আছে। তো আমাদের হাওর দেখেন, অনেক দিন পর আসলাম আমাদের পাঁচাটিয়া বন্দে। আমাদের বাড়ি প্রায় এখান থেকে 3 কিলোমিটার বা আরও বেশি হতে পারে। তো এত দূর হেঁটে আসলাম পাঁচাটিয়া বনে। খুব সুন্দর একটা দৃশ্য, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। দেখেন পাঁচাটিয়া বন, অনেকে মাঝে মাঝে এই হাওরে আসে ঘোরাঘুরি করার জন্য। যাদের মনে শান্তি থাকে না, তো তারা অনেকে ঘুরতে আসে এই পাঁচাটিয়া বন্দে। অনেকে বহু দূর থেকেও আসে আমাদের এই হাওরে। তো অনেকে কৃষির কাজ করছে, তো আরো অনেকে ঘাস গরুর জন্য কেটে নিয়ে যাচ্ছে, আর অনেকে গাত গাতা সেচে তারা মাছ ধরছে। তো আপনাদের দেখাতাম, তো সরি সেদিকে যাবো না। তো আমার কাছে আরেকজন আছে, মাই অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ ইয়াসিন মিয়া। ইয়াসিন কিছু বলো। আমি আর কি বলবো, দেখেন আমাদের পাশের থেকে কি সুন্দর সূর্য লাগে, কিছু দেখা যায় না মনে হয়। দেখেন আরেকজন বান্দর আইতে লাগে, বান্ধব বান্দর এখানে কে পটি করে দিয়ে গেছে। হাগো হাগো মনে হয়, কেউ মনে হয় আগো দিয়ে গেছে। তো আমরা যাইতাছি, প্রায় আইসেই পড়ছি। দেখেন এখানে কি শিখে বাবা মোবাইল নিয়ে পড়ে থাকা। সামনে একটা সুন্দর একটা দৃশ্য আছে, আপনারা দেখবেন। সো গাইস, দেখেন কিভাবে পাখি উড়াল দেয়, পাখির দানা কিভাবে গজায়, মানুষ জানে এটা কল হবে। আপনারা তা দেখবেন। আর দেখেন কিভাবে কি সুন্দর সুন্দর ঘাস, সেই লাগবে। আর ওইখানে মনে করেন প্রায় কাছাকাছি আসা পড়ছি, এই একটু দূরে এই ও এখানে একটা ওরা আছে, মনে হয় মানুষ বসবাস করে না, কিন্তু গিয়ে ভিতরে গিয়ে দেখতে হবে এটা ভূতের বাড়ি না জঙ্গল মঙ্গল হবে। ওরে বাড়ি এখন পরে যেতে চাইছিলাম। জঙ্গল মঙ্গল বাড়ি তো গেলে ও এটা একটা হাওর, বুঝছেন? এই সব মনে আছে এখানে ওই ধারে বগা কি উড়াল দিতে রে। এখানে মনে করেন ওই তো বগা বক অনেক কিছু আছে। সো গাইস, এখন তাড়াতাড়ি চলে যাবো, এটা ভূতের বাড়ি মনে হইতে আছে। ও ওই ধারে আমার খুব ভয় লাগছে এই বাড়িটাতে, কারণ এখানে অনেক মাফিয়া থাকতে পারে। হ্যাঁ, মাফিয়া থাকতে পারে। আর এখানে পোলা পান আছে, দেখেন যায় বাড়ি বাড়িতে রান্না। হ্যাঁ, রান্না করে দেবো, বাজি করে অনেক ভালো লাগবে। হম, ওরা যাইতে সময় টুকা নিয়ে যাবো না। সো গাইস, এখন যাইতেছি, প্রায় আসিয়া পড়ছি ব্লগ শেষ করে। এখানে টমেটো চারাও আছে, চোখা বাজার দেখেন। কেউ না, এখানে দিয়ে কে নেই, ভিতরে গিয়ে দেখাবো গাইস। সো গাইস, আমাদের বয়স চলে গেছে। বই চলে গেছে, দেখেন। ও রমনা, ভিতরে তো কেউ দেখতেছি না যেন তাকে। এখানে মনে হয় সুজন মাঝি ছিল, এরা চলে গেছে। আইস দেখেন এখানে একটা একই দেখেন গাইস, বগা কি কত বড় বগা। সো গাইস, এখন প্রায় চলে এসেছি, কিন্তু এই মাঝে মাঝে দেখা যায় কত সুন্দর সুন্দর দৃশ্য। সো গাইস, পরে আবার পরে গেছিলাম। দেখেন দেখেন বগা আর অনেক কিছু আছে। এখানে প্রায় অস্থির অস্থির দৃশ্য, ক্ষেত কামারি আছে। প্রায় চলে এলাম, এখন দেখবেন একটা ধরতি কারণ সামনে একটা অনেক সুন্দর একটা দৃশ্য আছে, যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। তো আশা করি আপনার ভালো লাগবে। তো
এক মিনিট লাগবে যাইতে, আপনি অপেক্ষা থাকেন। দেখেন কি সূর্য আজকে গরম মনে হয় সূর্য দেখি প্রচুর গরম পড়ছে, প্রায় মাথা থেকে চুল সব পয়দা যায় তাদের গরমে। সো গাইস প্রায় আশা পড়লাম প্রায় কাছাকাছি